টেক্কা সিনেমার আরও একটা দুর্দান্ত পোস্টার। এই পোস্টারটা গতকাল বিকেলবেলায় একটু টুক করে লিক হয়ে গিয়েছিল। এই পোস্টারটা কয়েকটা জায়গায় টুকটুক করে দেখতে পাওয়া গেছে, তারপরে যদিও আর দেখতে পাওয়া যায়নি। কিন্তু আজকে যখন ট্রোল দেভ হেটার্স তারা তাদের এত বড় পেজটা থেকে পোস্ট করে দিয়েছে, তাহলে এখন তো এটাকে নিয়ে কথা বলা যেতেই পারে। এইবারে আমরা একই পোস্টারের মধ্যে তিনজনকে দেখতে পাচ্ছি। আমরা লালাককে দেখতে পাচ্ছি, আমরা মায়াকেও দেখতে পাচ্ছি, আমরা ইরাকেও দেখতে পাচ্ছি, তার সঙ্গে সেই বাচ্চা মেয়েটিকেও দেখতে পাচ্ছি যে কিনা কিডন্যাপ হবে, আর যাকে কিডন্যাপ করবে লালাকের চরিত্রটা। ভাই, দুরন্ত একটা পোস্টার দেখতে পেলাম, দুর্দান্ত একটা পোস্টার দেখতে পেলাম। স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টারটা। এবং এই কার্ডটাতে দেখো লেখা আছে এ। দেখো, পরিষ্কার করে বলি, তাস খেলা সম্পর্কে আমার বিন্দু মাত্রও কোনো আইডিয়াটাও নেই। মানে কিভাবে হয়, কি বৃত্তান্ত, আমি কিচ্ছু জানি না। তবে গুগল থেকে পড়াশোনা করে একটুখানি দেখার চেষ্টা করছিলাম। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই তিনটে এ কার্ডকে একসঙ্গে দিয়ে নাকি টেক্কা মারা যায়, এরকম একটা বিষয়পত্র হয়। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি তাস বিষয়টা নিয়ে, তাস খেলাটাকে নিয়ে কেউ অবগত থাকো, তাহলে একটু কমেন্ট বক্সে জানিও। তবে এটা তো বুঝতে পারছি এই এ কার্ডগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট হয় তাস খেলার জন্যে, এটা নিয়ে জাস্ট কোনো ডাউট নেই। এবং এই তিনটে চরিত্র এ কার্ডটার মধ্যে একসঙ্গে আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এবারে যদি আমরা একটু ফেসিয়াল এক্সপ্রেশন লক্ষ্য করি, এখানে আবারও আমরা দেবদার যে লুকটা, যে ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, তাতে করে দেবদা যে একটা পরিস্থিতির শিকার। এই যে যদি আমরা দেখি, এই যে বাচ্চা মেয়েটার মাথায় যে রিভলভারটা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে সে হয়তো কোনো বা পরিস্থিতির শিকার। সে চাইছে না এটা করতে, কিন্তু তাকে এটা করতে হচ্ছে। উল্টো দিকে আমরা মায়ার চরিত্রটাকে দেখতে পাচ্ছি, যে প্রচণ্ড রকমের একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়েছে যে এই ব্যাপারটাকে তাকে সলভ করতেই হবে। আর মায়ার জাস্ট পাশে আমরা দেখতে পাচ্ছি ইরার চরিত্রটা, অর্থাৎ স্বস্তিকা মুখার্জি। আমি এখনও বুঝতে পারছি না স্বস্তিকা মুখার্জির চরিত্রটা দেখে তো তাই লাগছে যে এই বাচ্চা মেয়েটির মা হলেও হতে পারে। তবে এই তিনটে চরিত্র ছবি জুড়ে অত্যন্ত তিনটে গুরুত্বপূর্ণ চরিত্র বলেই পোস্টারে একই সঙ্গে এই তিনজনকে আনা হলো, এবং তার সঙ্গে এই বাচ্চা মেয়েটিকে, যাকে ঘিরে গল্পটা আবর্তিত হবে। ফ্যান্টাস্টিক লেগেছে এই পোস্টারটা, ফ্যান্টাস্টিক। তিনজনকে একসঙ্গে দেখতে দারুণ লাগছে, জাস্ট দারুণ লাগছে। আমি ট্রোল দেভ হেটার্সের একটা, মানে এই পোস্টটাতে যে হেডলাইনটা লিখেছে সেটা মারাত্মক। তারা লিখছে টেক্কার প্রমোশন দেবদার করার দরকারই পড়বে না, কারণ বলবো না। এই ফিল্ম এমন হাইপ নেবে, ব্লকবাস্টার যাবে মিলিয়ে নিও, শুধু ফিল্মটা ভালো হলেই হলো, ব্যাস। এই কথাটা তারা বলছে। তাহলে কি ট্রোল দেভ হেটার্সের ভীষণ যারা খুব কাছের বা অ্যাডমিন, তারা কি কেউ টেক্কার কিছু ছোট অংশ বা কিছু তারা কি কানে শুনেছে যে দেবদার মানে দুর্ধর্ষ পারফরমেন্স, নাকি তারা নিজের চোখে একটুখানি দেখে ফেলেছে? কি হচ্ছে আমি কিছু বলতে পারবো না, তবে আমি এটুকু জানি যে ট্রোল দেভ হেটার্স তারা দেবদার ভীষণ কাছের একটি ফ্যান পেজ, এবং তাদের তরফ থেকে এখনো পর্যন্ত যত দেবদা রিলেটেড আপডেট এসছে সমস্তটা কিছু অথেন্টিক। সো সেখান থেকে দাঁড়িয়ে টেক্কা নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু এবারে বাড়ছে ভাই, জাস্ট বাড়ছে। খুব সুন্দর লাগলো একটা এই পোস্টারটা। যেহেতু ট্রোল দেভ হেটার্স পোস্ট করে দিয়েছে, তাই এটাকে নিয়ে কথা বললাম। চাইলে গতকালও কথা বলে দিতে পারতাম যখন লিকড হয়েছিল পোস্টারটা, বাট না, তখনও কথা বলিনি। আজকে ট্রোল দেভ হেটার্স পোস্ট করেছে, তাই এটার রিয়াকশন করলাম। তোমাদের কাছে কেমন লাগলো টেক্কার এই পোস্টারটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তবে এটুকু বলতে পারি, এই ছবিটাতে দেবদা দুরন্ত একটা পারফরমেন্স দেবেন, মানে জাস্ট দুর্দান্ত একটা পারফরমেন্স দেওয়ার জায়গা দেবদার ক্ষেত্রে এই ছবিটা। রুক্মিণীর ক্ষেত্রেও এই ছবিতে একটা দুর্ধর্ষ পারফরমেন্স দেওয়ার জায়গা, এবং স্বস্তিকা মুখার্জি তো আছেনই, প্রচণ্ড ভালো একজন অভিনেত্রী, ওটা নিয়ে কোনো ডাউটই নেই জাস্ট। সো দেখা যাক, দেখা যাক সৃজিত বাবু কি তৈরি করলেন। অবশ্যই আশা রাখছি সৃজিত বাবুর ওপরে, কাজটা আশা তো করা যাচ্ছে ভালো হবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।